আসসালামু আলাইকুম। আজকে আমি গমের পায়েস করব। ভাবছেন তো গমের আবার পায়েস হয় কিভাবে? হ্যাঁ, গমেরও পায়েস হয়। সেই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। গমটাকে ভাঙিয়ে নিতে হবে। এই গমটা আমরা গম যেখান থেকে আটা ভাঙানোর জন্য ভাঙাতে যাই সেখান থেকে ভাঙিয়ে নিতে হবে। ওখানে গিয়ে বললেই হবে যে আমি গমের পায়েস বা গমের ভাত রান্না করার জন্য গমের থেকে চোচাটা তুলে দিতে। দেখেন, এই গমগুলো কিন্তু চোচা তোলা, এই জন্য এটা দিয়ে পায়েস করা হয়। আর যদি চোচাটা না তোলা হয় তখন কিন্তু গমটা সেদ্ধ হবে না। আমি গমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এটাকে ভাত যেভাবে রান্না করে সেভাবে আলাদাভাবে রান্না করে নেব। আমি আর একটা পাতিলে দুধ দিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে গমটা সেদ্ধ করব। আর এখানে দুধটার মধ্যে আমি একটা দারচিনি আর এলাচ তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নিব। তারপরে চিনি দিয়ে দিব। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনি দিয়ে দিবেন। অনেকে কিন্তু এটাকে শুধু দুধ দিয়ে নারিকেল দিয়েও সেদ্ধ করে খাই, এই গমের ভাতটা রান্না করে খাই। আর আমি এটাকে সম্পূর্ণ পায়েস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। আমি এর মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা ডিপে ছিল। এটা রান্না করা খুব সহজ, কিন্তু গমটা প্রসেসিংয়ের একটু ব্যাপার আছে। দেখেন, গমটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ফুলে গিয়েছে। গমগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ওদিকে কিন্তু আমার দুধটাও একদম রেডি হয়ে গিয়েছে। গমের পায়েসটা অনেক মজা লাগে, আমার খুব ভালো লাগে। এভাবে বাসায় অবশ্যই রান্না করে দেখবেন। এর দুধের মধ্যে আমি গমগুলো দিয়ে দিচ্ছি। একটু জাল করে নিলেই হয়ে গেল গমের পায়েস। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে এটা খেতে। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।